সাপ নামটি শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে ওঠে, সে বিষধর হোক আর নির্বিষ সাপ হোক। আজকে যে সাপটিকে দেখতে পাচ্ছেন এটা একটি নির্বিষ সাপ, নাম দাঁড়াস সাপ। এটি বাংলার সর্বত্র বিরাজ করে, বিশেষ করে ঝোপ জঙ্গলে এদের বাস বেশি। এরা পাখি, ইঁদুর ও ব্যাঙ শিকার করে খায় এবং ক্ষিপ্র গতি সম্পন্ন। এদের নিয়ে বাংলায় দুটি কুসংস্কার প্রচলিত আছে। একটি হচ্ছে রাতের বেলায় এরা গাভীর বাট থেকে দুধ খেয়ে যায় এবং যে বাটটি থেকে দুধ খায় সেই বাটটি নাকি কানা হয়ে যায়। এটা একদম ভ্রান্ত কুসংস্কার, বৈজ্ঞানিকভাবে এর কোনো মিল নাই। সাপ সাধারণত চুষে খেতে পারে না, সাপ জিহ্বা দিয়ে চেটে চেটে খায়। দ্বিতীয় কুসংস্কারটি হচ্ছে এদের লেজের মাথায় বিষ এবং কাঁটা আছে, এরা নাকি লেজ দিয়ে আক্রমণ করে। আসলে এটাও ভ্রান্ত, এদের লেজে কোনো কাঁটা বা বিষ নাই। রাতের বেলায় অনেকে এদেরকে কেউটে ভেবে মেরে ফেলে। আসলে কেউটে এবং দাঁড়াসের মধ্যে অনেক পার্থক্য আছে। দাঁড়াস লম্বা এবং চিকুন, মাথাটা সরু, আর কেউটে একটু এদের তুলনায় বেটে এবং লেজের দিকে হঠাৎই শেষ হয়ে যায় আর ফণাযুক্ত। সাপ ইঁদুর শিকার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এই জন্য দাঁড়াস সাপকে কৃষিবান্ধব সাপও বলা হয়। কিন্তু বর্তমানে এই সাপের সংখ্যা অনেক কমে গিয়েছে, বিশেষ করে কারেন্ট জাল এবং কীটনাশকের জন্য এদের প্রজননের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে আর প্রচুর পরিমাণে জালে বন্দী হয়ে মারা যাচ্ছে। বন্ধুরা, দাঁড়াস সাপটিকে দেখলে আপনারা মারবেন না। অনেকে সাপ দেখলেই মারার জন্য প্রস্তুত হয়,